কে মাইক বাজাচ্ছে ওইদিকে? মারা গেছে? আচ্ছা এদিকে দেখেন, ওয়াজ করছি মৃত্যুর, ওদিকে মৃত্যুর খবর অলরেডি চলে আসছে। এটাই হচ্ছে জীবন। একটা মুহূর্তে কোনো ভরসা নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক যুবক আমার মাহফিলে ওয়াজ শুনতে আসছে, ইউটিউবার, সে ইউটিউব ইউজ করে, তো ভিডিও করেছে আমার মাহফিলে। রাত 12টার পরে মাহফিল থেকে ব্যাক করছিল বাসায়। রাস্তার ঠিক মাঝখানে যখন সে পৌঁছাইছে বাসায় যাওয়ার জন্য, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি। যখন সে গলি দিয়ে উঠবে মেইন রোডে, বামে সে টার্ন নিবে বাসায় যাওয়ার জন্য। তো যখন সে বামে যাবে, ঠিক পেছন থেকে একটা বিশাল বড় ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় যুবক ছিটকে পড়েছে। তার পুরো দেহে এমন ভাবে কেটে গেছে, তার দেহে আর কিছু বাকি নাই। আগামীকাল মাহফিল থেকে ব্যাক করলাম, কল আসলো, হুজুর গতকাল এক যুবক আপনার ওয়াজ শুনতে এসেছিল, ওয়াজ শুনে যখন কাম ব্যাক করবে রাস্তায় স্পট ড্যাথ, জায়গায় শেষ। একটা মেয়ে আছে তার, একটা ছেলে আছে তার, শেষ হয়ে গেছে জায়গায়। তো এই সূরা এমন একটা সূরা, যে সূরা আপনাকে বোঝাবে যে এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দিস লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই পুরো জীবনটাই হচ্ছে খেল, তামাশা, চিত্ত বিনোদন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই সূরা আপনাকে বোঝাবে যে আপনার দুনিয়াতে আসাটা চিরস্থায়ী নয়। তবে হ্যাঁ, এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা অভিযোগ দিয়ে। তোমরা এখনো মারামারি করছো? চুপ করে বসো, আর কোনো কথা বলো না, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এই সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন একটা অভিযোগ দিয়ে। অভিযোগটা কি? আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, desire to having a lot distracted you, অতিরিক্ত চাহিদা তোমাদের সবাইকে আল্লাহর আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এই লাহুন শব্দের অর্থ হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে। অনেক মাহফিল আমি দেখেছি, যুবক ভাইরা ওয়াজ শুনতে আসে, ওয়াজ করা বাদ দিয়ে মাহফিলে বসে ফেসবুক চালায়, টিকটক চালায়, অনেকে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় মাহফিলের মাঠের ভিতরে। তো তুমি যদি এখন টিকটক চালাও, এটাই হচ্ছে লাহওয়ুন। তোমার জন্য উচিত ছিল তাফসীর শোনা, কিন্তু লাহওয়ুন তোমাকে এমন একটা কাজে ব্যস্ত রেখেছে, তুমি আসল কাজ বাদ দিয়ে